একটা রাস্তা থেকে এই জায়গাটা থেকে তিন দিকে তিনটে রাস্তা চলে গেছে। বাংলাদেশের ভাষায় এই জায়গাটার নাম কি? তিন মাথা, তিন মোহনী, তিন রাস্তার মোড়। যেখান থেকে চারটে গেছে চৌরাস্তা বা চার রাস্তার মোড়, তাই না? আরবিতে এটাকে বলা হয় নিফাক। তার মানে একই ব্যক্তির একটাই মুখ থেকে একই ব্যক্তির জন্য সময়ের পরিবর্তনে ভিন্ন কথা বলা, এটা মুনাফিকের একটি আলামত বা মুনাফিকের একটি চিহ্ন। মসজিদে জোহরের নামাজ পড়লেন, ফজরের সালাত আদায় করলেন, ইমাম সাহেবের কেরাত শুনে আপনি মুগ্ধ, একেবারে সালাত আদায় করে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে বলছেন, সত্যি আপনার মতো লোক হয় না, 30 বছর সালাত আদায় করছি, আপনার যা কেরাতের গতি আর যা মাধুর্য কেরাতের, আল্লাহু আকবার, আপনার মতো লোকই হয় না। এইটা ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বললেন। এখন ইমাম সাহেবের ব্যাটার পাতলা পায়খানা হচ্ছিল, কাউকে না বলি হঠাৎ বাড়ি চলে গেছে, পাশের গ্রামে বাড়ি, সাইকেল নিয়ে বাড়ি চলে গেছে। জোহরের সময় ওই লোকটা এসে দেখছি ইমাম সাহেব মসজিদে নাই, অন্য আরেকজন ইমামতি করছে, তার সাথে ঝগড়া। এই নামাজ না পড়ে বাড়ি চলে এসেছে, যার সঙ্গে ঝগড়া সে তো নামাজ পড়ালে পড়বে না। এখন এ বাড়ি চলে এসেছে, আসরের সময় মসজিদের কমিটিকে গিয়ে বলছে, ইমাম সাহেবের সব ভালো, হঠাৎ হঠাৎ বাড়ি চলে যায়, একে চেঞ্জ করে দাও। একে চেঞ্জ করে দিলে হয় না? মানে কি? এ হচ্ছে মুনাফিক। একে মুনাফিক। একই মুখে ফজরের সময় যার প্রশংসা করলো, আসরের সময় তার বিরোধিতা করছে, তার মানে একে মুনাফিক। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি। নাম্বার 2, বাহ্যিক দৃষ্টিতে যদি আপনি মুনাফিক দেখতে চান, বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের তিনটে গুণ। কটা? তিনটা। ইজা হাদাসা কাযাবা, যখন সে কথা বলবে কি বলবে? মিথ্যা বলবে। 2, তার কাছে গচ্ছিত মাল রাখতে দিলে খিয়ানত করবে। ফাইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে কি করবে? খেলাফ করবে। আর একটা হাদিসে আছে অন্য শব্দ বাড়তি, যখন ঝগড়া মারামারি হবে আপোষের মধ্যে, তখন অকথ্য ভাষাতে গালিগালাজ করবে, তাই তো? এইবার আপনাদেরকে বলি, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানতদারিতায় খুব ভালো, কিন্তু ওয়াদা খেলাফ করে, এ কি? জি, আমাদের পাড়া গ্রামের মা চাচিরা আগে বলতো, ফোঁড়া হয় না? ফোঁড়া বুঝেন তো, মানুষের গায়ে হয় ফোঁড়া। আগেকার দিনে মা চাচিরা 4-5 জন মিলে বাচ্চা ছেলেকে ধরে ফোঁড়া টিপে, ওর ভিতরে একটা ফল মতো থাকে, বীজ মতো, তাই না? ওইটাকে টিপে বার করে দিত। কেন? মা চাচিরা বলতো, ওইটা যতক্ষণ না বার না হবে, ওই ফোঁড়া আবার পাছায় গিয়ে হবে, বলতো না? বলতো। তার মানে ওর দানা বার না করা পর্যন্ত ওর বীজ দেহের ভিতরে থেকেই যায়। যে লোকটার ভিতরে 2টো গুণ নাই, একটা গুণ আছে, ওর ভিতরে মুনাফিকের একটা গুণ আছে, ও আবার কিছুক্ষণ পরে মুনাফিকের রূপ ধারণ করতে পারে। খুব সাবধান। তার মানে 3টাই 4টি ত্যাগ করে দিতে হবে। এবার আপনাকে বলি, আভ্যন্তরীণ মনের দিক দিয়ে মুনাফিক বুঝবে কেমন করে একটা মানুষ? আল্লাহ তাআলা বলছেন, আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষ দলে দলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, এসে বলছে, আপনাকে নবী বলে মানি, আল্লাহকে আল্লাহ বলে মানি, কিয়ামতকে বিশ্বাস করি, সবকিছু ঠিক আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা হুম বিমুমিনিন, তারা একজনও মুমিন নয়। তাদের মুখে একরকম আর অন্তরে আরেক রকম। মুখে একরকম, অন্তরে আরেক রকম। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আছে অমুক হুজুর, আছে না? ওকে জিজ্ঞাসা করবেন, তুমি মুসলিম, কলেমা বলো, ও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওর অন্তরে আবার আছে অমুক বাবা পার করেগা, আছে না? এও কি? মুনাফিক, তাই তো? এইবার আপনাকে বলি, বলুন তো পৃথিবীর সবথেকে বড় পাপের নাম কি? শিরক।
আপনারা তো অ্যাক্টিভ মানুষ, ভালোই জানেন শিরক পৃথিবীতে সব থেকে বড় পাপ। কিন্তু এই পাপ যদি একটা মানুষ কেউ করে, সেই লোকটা জাহান্নাম যাবে এ কথা সত্য, কিন্তু লোকটা জাহান্নামের কোন জায়গাতে থাকবে এইটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও কিছু বলছেন না। ও স্বাভাবিক গতিতে জাহান্নামে যাবে। একটা লোক সুদ খেলো, একটা লোক যাকাত দিল না, একটা লোক ব্যভিচারে লিপ্ত, একটা লোক পিতামাতার অসৎ ব্যবহার করলো, একটা লোক শিরক করলো, এরা জাহান্নাম যাবে, তবে স্বাভাবিক গতিতে জাহান্নামে থাকবে। জাহান্নামের কোথায় থাকবে এটা আল্লাহ তাআলা বলছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা এত নিকৃষ্ট যে মুনাফিকদেরকে একেবারে জাহান্নামের নিম্ন স্তরে রাখা হবে। এত নিকৃষ্ট এরা। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। পিতামাতাকে গালি দেওয়া ভয়ঙ্কর পাপ, সুদ ভয়ঙ্কর পাপ, কিন্তু জাহান্নামে এরা যাবে। কোন জায়গায় থাকবে আল্লাহ তাআলা কিছু বলছেন না, কিন্তু মুনাফিকদের ব্যাপারে বলছেন এরা একেবারে জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। আল্লাহু আকবার, এত বড় পাপী এরা। এইবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই, একটা লোক কোটি কোটি টাকা সুদের টাকা, আমি আমার ভাইয়ের জন্য দোয়া করতে পারি কি পারি না? পারি, অবশ্যই পারি। যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আমার চাচাকে ক্ষমা করো, প্রতিবেশী আশরাফুলকে ক্ষমা করো, আমার পাড়ার অমুক লোক মারা গেছে তুমি তাকে ক্ষমা করো। এই দোয়া করার রাইট আছে না নেই? আছে, অবশ্যই। পাপী মানুষ, সে ক্ষতিগ্রস্তর ভিতরে আমি তার জন্য দোয়া করতে পাবো না? অবশ্যই পাবো। কিন্তু শুনুন, পৃথিবীতে একটা পাপী আছে যে পাপীদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি মুনাফিকদের কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। এবার আপনাদেরকে একটা কথা বলি, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন গুনাহগার মানুষ। আমি দোয়া করলে এটা কবুল হতেও পারে, নাও পারে, তাই তো? আমার হাতকে আল্লাহ ফেরত দিতেই পারে, তাই না? আল্লাহ এই আয়াতটা কাকে সম্বোধন করে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ নবীজিকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন। আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা প্রার্থনা নাই বা করেন। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি আপনি মুনাফিকদের জন্য একদিনে ৭০ বার যদি ক্ষমা প্রার্থনা করেন, ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরেও আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না, তাদের ক্ষমাই করব না কখনোই। তার মানে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর পাপী তার নাম মুনাফিক। এদের জন্য ক্ষমা পর্যন্ত প্রার্থনা করা যায় না। এইবার আপনাকে আর একটা চমৎকার কোরআনের আয়াত আপনাদেরকে বলি। আচ্ছা বলুন তো, কোরআনে স্পষ্ট ভাবে এই মানুষটার জানাজা পড়া যাবে না এরকম কোন আয়াত খুঁজে পাওয়া যায়? যায় না। বেনামাজি মারা গেলে আপনি তার জানাজার সালাত আদায় করতে পারেন, ভালো করে বুঝবেন। যদি না করেন ওটাই উত্তম, কিন্তু আপনি করতে পারেন। কি বললাম বুঝলেন? একটা লোক ব্যভিচার করেছে, আপনি তার জানাজা আদায় করতে পারেন। পবিত্র আল কোরআন এবং হাদিসে এইরকম ডাইরেক্ট কোন ব্যাপারে বলা নেই যে এই লোকটার জানাজা পড়বে না। মজার বিষয় এবার শুনুন, তখনকার দিনের মুনাফিকদের সর্দারের নাম কি? আব্দুল্লাহ ইবনে উবাই, তাই তো? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটার নাম আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। আব্দুল্লাহ আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল, আমি চাই যে আপনার পরনের কাপড়টা আমার আব্বার কাফনের কাপড় হোক। কে বলছে? আব্দুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফনের জন্য কাপড় দিয়ে দিলেন। চলে যাচ্ছেন, কে?
মুনাফিকের সর্দারের বেটা আব্দুল্লাহ চলে যাচ্ছে, আবার ব্যাকে এসে বলছেন আল্লাহ রাসূল আমি চাইছি যে আপনি আমার আব্বার জানাজাটা পড়ান। মজার ব্যাপারটা শুনুন, আল্লাহ রাসূল উঠছেন জানাজা পড়াতে যাবেন, উঠছেন, হযরত ওমর পিছন দিক দিয়ে জামা ধরে বলছে আল্লাহ রাসূল আর আপনি কার জানাজাতে যাচ্ছেন? ও তো মুনাফিকদের সর্দার। তখন আল্লাহ রাসূল বলছেন ওমর আমাকে তো এই ব্যাপারে কিছু বলা হয়নি এখনো, আমাকে তো এই ব্যাপারে এখনো নিষেধ করা হয়নি, ভালো মন্দ কিছু বলা হয়নি। তা আল্লাহ রাসূল চলে গেলেন, জানাজার সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ, জানাজার সালাত আদায় করলেন। বিসমিল্লাহ। জানাজার সালাতের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে আমার মতো একজন ছোট মানুষ আল্লাহ রাসূলকে জানাজা পড়তে বিরত রাখলাম বা জামা ধরলাম, অথচ আল্লাহ রাসূল আমার কথা শুনলেন না, চলে এলেন। হযরত ওমর নিজেকে লজ্জিত মনে করছেন যে আমি কত বড় অপরাধ করলাম, আল্লাহ রাসূলকে আমি মানা করলাম। আল্লাহ রাসূলের পরে যদি কেউ নবুয়তি পেতেন, কে পেতেন? ওমর। কারণ ওমরের বিচক্ষণতা এত বেশি বিচক্ষণতা, এই যে আয়াতটা এখন বলবো, এই আয়াতটা হযরত ওমরের পক্ষে অবতীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। কেমন করে? জানাজার মাঠে আয়াত অবতীর্ণ হচ্ছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাকুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুসাল্লি, কখনোই মুনাফিকদেরকেও মারা গেলে আপনি জানাজার সালাত আদায় করতে পারবেন না। শুধু জানাজার নামাজ পড়বেন এটা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকদেরকেও মারা গেলে তার কবরের সাইডে পর্যন্ত আপনি দাঁড়াবেন না। কাকে মানা করছেন আল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ, মারাত্মক পাপী, তার নাম নিফাক, মুনাফিকি। এদের জন্য কি জানাজার সালাত আদায় পর্যন্ত করা যাবে না। আল্লাহু আকবার। যদি বলছেন দুয়াও তো আগে ক্ষমা প্রার্থনা করা যাবে না, দুয়াও চলবে না, জানাজাও চলবে না, কোরআন ডাইরেক্ট বলছে কথা। এইবার আপনাদেরকে একটা কথা বলি, যদি বলছেন মমতাজুল ভাই তাহলে মুনাফিকদের একটু খুঁজে বার করে দেন, কোথায় পাবো তাদের, এটাও তো জানার ব্যাপার আছে। আছে, আপনি এই দেখুন, আপনাকে বলে দিই, আপনি মেলা দেখতে যান, ওখানে মুনাফিক নেই, সবাই দেখবেন মাল কিনতে ব্যস্ত। আপনি বাজারে সবজি কিনতে যান, সবাই জিজ্ঞেস করছে আলু কত, পেঁয়াজ কত, পটল কত, আদা কত, রসুন কত, এই নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আপনি বাসে উঠুন, কন্ডাক্টর শুধু বলছে পিছনে খালি সরে যান, পিছনে খালি সরে যান, ও শুধু সিট খুঁজতে ব্যস্ত। আপনি ট্রেনে যান, কেউ সিট পায়নি দাঁড়িয়ে আছে, কেউ পেয়েছে আরাম করে বসে আছে, ভিড়ের গোতাগুতি ঠেসা ঠেসি, ব্যস্ত মানুষ, ব্যস্ত না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, বলুন তো দেখি, ফরজ সালাত বাড়িতে পড়া উত্তম না মসজিদে পড়া উত্তম? ফরজ সালাতের পরে বাকি সুন্নত বাড়িতে পড়া উত্তম না মসজিদে? বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোকা মানুষ ছিলেন না, অত্যাধিক জ্ঞানী ছিলেন, অত্যাধিক জ্ঞানী মানুষ ছিলেন। তিনি বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, যত জিকির আছে সমস্ত জিকির করা কমপ্লিট। কোথায় চলে এসো? বাড়ি চলে এসো। বাড়ি এসে বাকি সুন্নত গুলো আদায় করো বাড়িতে। তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করে দিও না। আল্লাহ রাসূলের ভিতরে কত বিচক্ষণতা। আল্লাহ রাসূল বলছেন জিকির শেষ, জলদি করে বাড়ি চলে এসো। আর আমরা কি করি? মসজিদের পাকা চালিয়ে চার বুড়া ঠ্যাং মেলে বসেছে, ঠ্যাং মেলে দিয়ে বসেছে মসজিদের ভিতরে, আধ ঘন্টা ধরে গল্প। আবার গল্প কিসের? বলছে কি ব্যাপার, ও দুতলা বাড়ি করে ফেললো, কি করে করলো? আরেকজন তখন বলছে করবে না, সে ঢাকায় কাজ করতে গিয়েছিল, 30 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে, শুনিসনি? ও ঝেড়ে নিয়ে এসেছিল, তোমার বাপ দেখতে গেছিল, তুমি আন্দাজ করে বলতে গেলে কেন? হ্যাঁ, তুমি কেন আন্দাজ করে বলতে গেলে? ও রাস্তার ধারে জমি কিনেছে, তার একজন বলছে জমি কিনবে না,
অমুক জায়গা থেকে 10 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসেছে চিটিংবাজি করে, তোরা কেউ জানিস না, শুনিসনি? তো ও যা চুরি করে নিয়ে এসেছে এটা তুমি জানো? তুমি বলতে গেলে কেন? কেন তুমি বলতে যাবে কেন? তোমার মসজিদে সালাত শেষ, বাড়ি চলে এসো। ও বাড়ি না এসে মসজিদের কারেন্ট পুড়িয়ে ও বসে বসে গল্প করছে ওইখানে, আল্লাহর ঘরে পরনিন্দা। আপনাদের বাংলাদেশে অবশ্য হয় না মনে হয় এগুলো বেশি। দেখুন এরা এক কোয়ালিটির মুনাফিকদের পর্যায়ে। যদি বলছেন এত বড় কথা বললেন, অবশ্যই মুনাফিক তো সেই যার একই মুখে 2-3 রকমের কথা হয় একই ব্যক্তির জন্য। ওখানে বসে বসে কি নিজেদের গল্প করে না পরের গল্প করে? শুধু পরের গল্প। ওর বউ কি করেছে, ওর বেটা কি করেছে, ওর বেটি কি করেছে, ও কি করে জমি কিনলো, ওরা মাদ্রাসা চালায় কি করে, এতগুলো মেয়ের খেতে দেয় কি করে, এই সব সমালোচনাতে ভরপুর। সমালোচনা নেই, সমালোচনাতে ভরপুর। অথচ ও কখনো নিজের সমালোচনা করে না, কখনো নয়। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে নিফাক অর্থাৎ মুনাফিকি থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বলুন আমিন আমিন। এবার আর একটা কথা বলি, সেটা কি আর একটা লোকের পরিচয় দিই, সেটা হচ্ছে ফাসিক। ফাসিক চেনেন? চেনেন? মিথ্যাবাদী না, ফাসিক মিথ্যাবাদী নয়। এগুলো জেনে রাখুন, এগুলো খুব কাজ হবে। কোরআনের শব্দের অর্থগুলো জানুন, খুব কাজ হবে। ফাসিক হচ্ছে ওই লোক, যে লোক এটা পাপ জানার পরেও দীর্ঘদিন যাবত ওই পাপে লিপ্ত, ছাড়তে পারছে না, একে ফাসিক। তবে হ্যাঁ, ফাসিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে কোনো সাজা ঘোষণা করেনি। ফাসিকদের অপশন হচ্ছে তারা যদি তাদের পাপ থেকে সরে এসে তওবা করে নেয়, তাহলে তাদের পাপগুলো সাথে সাথে মাফ করে দেওয়া হয়। ফাসিকদের ব্যাপারে 2-3টে শব্দ কোরআনে এসেছে। এক, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে পৃথিবীতে সবাই সোজা রাস্তা পাবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা পাবে। এক শ্রেণীর মানুষ কোশ্চিন কালেও জান্নাতের সোজা রাস্তা দেখতে পাবে না, তার নাম ফাসিক। ফাসিকরা সোজা রাস্তায় চলতে পারে না। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। আর ফাসিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসিকের কোন রকমের খবর তোমরা বিশ্বাস করবে না। আচ্ছা, আপনাদের এখানে এরকম মতবিরোধ হয় যে 29 তারিখে রোজা শেষ হয়ে যাচ্ছে না 30টা পূর্ণ হবে, চাঁদ উঠলো কি উঠলো না, ওই এক জায়গায় 29টা করেছে আর এইদিকে 30টা, এরকম মাঝে সাঝে হয় না? রমজানের ঈদে হয় কি হয় না? হয়। এখন একটা লোকের দাড়ি নেই, গাঁঠের নিচে তার কাপড়, সালাত আদায় করে না, ওই লোকটা এখন আপনাদের গ্রামে এসে বলছে আল্লাহর কসম আমি চাঁদ দেখে এসেছি, আমি চাঁদ দেখে এসেছি, চাঁদ উঠেছে। আল্লাহ কোরআনে বলছে কসম করলেও ওর বার্তাকে বিশ্বাস করবে না, কারণ ও ফাসিক, বড় পাপের ভিতরে লিপ্ত। যে আল্লাহকে ধোঁকা দিতে পারে, যে আল্লাহর বিধানকে উল্টে দিতে পারে, যে আল্লাহর বিধানকে অমান্য করতে পারে, সে যে সত্য খবর দিবে এর কোনো সিওরিটি নাই। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ফাসিক তাদের আনিত কোন রিপোর্ট তোমরা যেন গ্রহণ করবে না, কোন রিপোর্ট গ্রহণ করবে না। কারোর ব্যাপারে কোন রকম ওরা যদি সার্টিফিকেট দেয়, ওর সার্টিফিকেট বিচারে চলবে না। দুনিয়াবি বিচারে চলে, কিন্তু আল্লাহর আদালতে চলে না। ফাসিক যারা বড় বড় পাপ কাজ করে, দীর্ঘদিন লিপ্ত রয়েছে, এটা পাপ জানার পরেও ছাড়তে পারে না, এ হচ্ছে ফাসিক। চলুন আর একটা লোকের পরিচয় দিই, সেটা কে? মুশরিক। মুশরিককে চেনেন? চেনেন? মুশরিক জানেন? একদিন বলছেন কবর পূজারি। জি না, মুশরিকের ব্যাখ্যা এইভাবে করতে হবে। উনি বলছেন যে সালাত আদায় করে না, বাইনাল আবদি বাইনাল মুশরিকি তারকুস সালাত, উনি হাদিসটার দিকে তাকিয়ে বলছেন। কিন্তু আদৌ যদি আপনি মুশরিকের ব্যাপারটা দেখতে চান তাহলে এইভাবে দেখতে হবে। কেমন? দেখুন, আবু জাহেলকেও যদি জিজ্ঞাসা করা হতো রাত এবং দিনের মালিককে, বিবর্তনের মালিককে, আবু জাহেল কি বলতো? আল্লাহ। আল্লাহ। জুয়ার এবং ভাটার মালিককে? আল্লাহ। কে বলতো এটা? আবু জাহেল বলতো। কিন্তু আবু জাহেল একটা কথা বলতো, মুহাম্মদ সব কিছু আল্লাহ মালিক, এটা আমি জানি।
তবে একটা কথা মাথায় রেখে দাও, আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, 360টা দেব দেবীর মাধ্যমে আল্লাহকে পেতে হবে। যারা মনে করে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যম ধরে আল্লাহকে পেতে হয়, ও হচ্ছে মুশরিক। ওকে, মুশরিক। বর্তমানে কিছু লোক এরকম আছে না, বলছে হুজুর না ধরলে কি করে জান্নাতে যাবে। আবার অনেক যুক্তি বলে, বলছে গাছে উঠবে ডাল ধরে উঠবে না, বলে না, বলে। কিন্তু আমি মুমতাজুল ইসলাম বলছি, আমি যদি নারকেল গাছে উঠি, আমি যদি এখন নারকেল গাছে উঠি, তা কোন ডাল ধরে উঠবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই, আপনারা কেউ ইন্ডিয়া গেছেন ডাক্তার দেখাতে? এখানে কেউ আছে ইন্ডিয়া গিয়েছেন? জানি আপনারা কেউ। তা ইন্ডিয়ায় আমাদের এই চেন্নাই ভেলোরে খুব ভালো চিকিৎসা হয়, খুব ভালো। তা আপনি এখান থেকে ভেলোরে যাচ্ছেন ইন্ডিয়া ডাক্তার দেখাতে, খুব ভালো চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছেন। আপনি ইন্ডিয়া এর আগে কোনোদিন যাননি, আর ওখানে তেলেগু ভাষাতে ওরা কথা বলে, যে ভাষা আমি মুমতাজুল ইসলাম নিজেও বুঝি না। ভারতবর্ষে তো অনেক ভাষা, মানে ভাষা বোঝাই মুশকিল। যাই হোক, তা আমি ভাষা বুঝি না, বাংলা তো চলেই না, ইংরেজি চলে, ইংরেজি বেশি বুঝি না, পাড়া গ্রামের লোক। তা আমি যখন জানবো না, বুঝবো না, তাহলে যে জানে ওই রকম একটা দালাল ধরে তবে তো যেতে হবে। হবে কি হবে না? হবে। আর যদি আপনি জানেন, তাহলে আপনি দালাল ধরে যাবেন না একা যাবেন? একাই যাবেন, তাই তো? এবার আপনাকে একটা কথা বলছি, এই গ্রামে আপনার নাম আব্দুল্লাহ, এটা আল্লাহ আগে থেকে জানে কি জানে না? জানে, জানে। তা আল্লাহ যখন আগে থেকে জানে আপনার নাম আব্দুল্লাহ, আর আপনিও যদি জানেন যে একজন আমার রব রয়েছেন, তিনি আল্লাহ, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সপ্তম আকাশের উপরে তিনি আরশের উপরে রয়েছেন, এই বিশ্বাস যদি উভয়ের থাকে, আপনিও জানেন স্রষ্টা আছে, সেও জানে আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ অভাবী হলে আমি রুজি দিই, আব্দুল্লাহ চোখের সমস্যা হলে আই পাওয়ার আমার, তার অক্সিজেনের সমস্যা হলে আমি দিই, সমস্ত কিছু আমার দায়িত্ব। তা আগে থেকে যখন রবের সাথে পরিচয় আছে, তা মাঝখানে আর কেউ দালাল ধরে? ধরে না। তাহলে দালাল ধরবে কারা? যাদের আল্লাহ রব এইটা যাদের বিশ্বাস নেই, তারা দালাল ধরবে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। জলসা করতে এসেছে, দালালদের অবস্থা বলছি। বাংলাদেশে জানি না এরকম বড় চাদর নিয়ে বলছে সবাই চাদর ধরুন, বলছে কারণ বলছে মুরিদ হতে হবে। মুরিদ বাংলাদেশে হয় এরকম? বলছে মুরিদ হতে হবে। বলছে চাদরে যদি কেউ চান্স না পাও, তা চাদর যে ধরেছে তুমি তাকে ধরো। লাইন দিয়ে এখন 5000 লোক দাঁড়িয়ে আছে, মুরিদ হচ্ছে। যাবে কোথায়? বলছে না, আমার দাদুর নৌকা ভাড়া করা থাকবে, কিয়ামতের দিন চলে যাবে। একদম জাহাজ ভাড়া করা থাকবে, চলে যাবে কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার। এবার আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা বলুন তো, মানুষ হিসাবে পৃথিবীতে আপনাকে সব থেকে ভালো কে বেশি বাসে? বুঝে তারপরে বলুন। আমি বলেছি মানুষ হিসাবে কে বেশি ভালোবাসে? মা, তাই না? মা সব থেকে বেশি ভালোবাসে। এখন এবার আপনাকে একটা কথা বলি, কিয়ামতের মাঠ এটা খুব কঠিন। খুব কঠিন না? খুব কঠিন। কেন, কতটা কঠিন? আপনাকে ছোট্ট করে একটা জিনিস বলি, শুধু যেদিন কিয়ামত হবে সেই দিনটার ভয়াবহতা কেমন হবে আপনারা জানেন? কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল। তা 19 সেকেন্ড না 30 সেকেন্ড ভূমিকম্পটা হয়েছে। তা বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী মাটি থেকে 8000 ফুট নিচেতে মূল ভূমিকম্পটা হয়েছে। কত? 8000 ফুট নিচে ভূমিকম্প হয়েছে। তার ফলে উপরের বিল্ডিং গুলো থরথর করে কাঁপতে কাঁপতে একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। কত মানুষ যে ভাঙার স্তূপের ভিতরে পড়ে নষ্ট হয়েছে, মারা গেছে, গৃহপালিত পশু মারা গেছে, কোটিপতি লোক ফকির হয়েছে, কত মানুষ ভাঙার ভিতরে চাপা পড়ে মারা গেছে। এ ঘটনা আমরা শুনেছি, শুনেছি না? শুনেছি। মাত্র 30 সেকেন্ড 8000 ফুট নিচে এই ঘটনা ঘটেছে, তার ফলে এই অবস্থা। আর কিয়ামতের দিনের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের দিনের ভূমিকম্প ঢালাই মেশিন দেখেছেন? বালি সিমেন্ট পাথর একসঙ্গে দিয়ে উপরের মাল নিচে, নিচের মাল উপরে,
এরকম ভাবে ঘোরানো হয়। আল্লাহ বলছে আখরাদাতিল আরদু আসকালাহা, মাটির নিচেই থাকা শক্ত মাল, ভারী মাল উপরের দিকে তুলে দেওয়া হবে, ঘুরিয়ে দেওয়া হবে এরকম ভাবে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। বলুন তো, মেয়েদের ক্ষমতা বেশি না ছেলেদের ক্ষমতা বেশি? ছেলেদের। যারা বলেছেন 100% ভুল। ঠিকটা আমি বলে দিই। আমি যদি একটা ঘুষি মারি বোঝানোর জন্য, আমার বয়স, আমার একদম জন্ম সার্টিফিকেট অনুযায়ী আমার বয়স এই 33 প্লাস 34 চলছে, একদম 34-এর প্রথম দিকে আমি। তা আমি এনাকে দিয়ে উদাহরণটা পেশ করছি, আপনি কিছু মনে করিয়েন না। এখন ঘটনা হচ্ছে, আমি যদি একটা এনাকে ঘুষি মারি এখানে, আর আমার এই ঘুষির ওজনটা যদি 50 ডিগ্রি পর্যন্ত যদি থেমে যায়, তাহলে এই লোকটা বেঁচে যাবে। আমার ঘুষির ওজন যদি 50 থেকে 52 ডিগ্রি পর্যন্ত চলে যায়, লোকটা এই টাইম যখন তখন মারা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছে পুরুষ 50 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে, নারী 56 ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে। তার প্রমাণে চিকিৎসা বিজ্ঞানীদের তত্ত্ব হচ্ছে এই, যে মেয়েদের নরমালে যে বাচ্চা হয়, এই বাচ্চা প্রসবের সময় তাকে ক্ষমতা প্রয়োগ করতে হয় 56 থেকে 57 ডিগ্রি। ওই কষ্ট যদি পুরুষ মানুষের হতো, তাহলে পুরুষ মানুষ 86% মারা যেত, বেঁচে থাকতো না। কি বললাম বুঝলেন? আর বাচ্চা হওয়া তাহলে কত কষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠে একজন মা দাঁড়িয়ে থাকবে, তার নিচের দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে, মা বুঝতে পারবে না কি করে বাচ্চা হলো। আল্লাহু আকবার। একজন দুগ্ধ দানকারিনী মা, তার বাচ্চা মায়ের কাছে এসে বলবে, মা আমাকে একটু দুধ দাও, মায়ের আঁচল ধরে টানবে, মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষ মদ পান করলে তার যেমন হিতাহিত জ্ঞান থাকে না, সে জ্ঞান শূন্য হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে দেখতে পাওয়া যাবে কিয়ামতের মাঠে, মানুষ সব যেন জ্ঞান শূন্য অবস্থাতে তারা সব রয়েছে, মাতাল। আল্লাহ বলছে, ওমা হুম বিসুকারা, একজন মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে মানুষ সেদিন মাতালের মতো করে ঘুরবে। এর নাম কিয়ামতের মাঠ। নবী ইব্রাহিম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, নবী ঈসা ইয়া নাফসি, নবী জাকারিয়া ইয়া নাফসি, নবী ইউসুফ ইয়া নাফসি, নবী ইয়াহইয়া ইয়া নাফসি, প্রতিটা নবী পর্যন্ত ইয়া নাফসি করবেন। শুধু একজন নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত ভয়ঙ্কর দিন। খুব মনোযোগ দিয়ে তাকিয়ে থাকুন। এবার আপনাকে একটা মজার কথা আমি বলছি। পৃথিবীতে সব থেকে বেশি আপনাকে ভালোবাসে কে? মা। আমি মুমতাজুল ইসলাম কিয়ামতের দিন ফেরেশতাদের হাতে আটক হয়ে গেলাম, আমার ঠিকানা জাহান্নাম। ফেরেশতারা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে জাহান্নামে দেওয়ার জন্য। আমার মা আর আব্বা এইখানটায় দাঁড়িয়ে আছে, আমার বেটা আছে এইখানটায়, আমার ভাই আছে এইখানটায়, আমার স্ত্রী এইখানটায়, আর আমাকে এইখান থেকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। বলুন তো, আমার মা সেদিন ফেরেশতাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে আমাকে জান্নাতে ঢোকাতে পারবে? পারবে না। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন মা তার বেটার কোনো উপকার করতে পারবে না, বেটা তার মায়ের কোনো উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের কোনো উপকার করতে পারবে না, স্ত্রী তার স্বামীর কোনো উপকার করতে পারবে না। আরে পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তোমার কোন পীর সাহেব জাহাজ ভাড়া করে রেখেছে? হ্যাঁ, পেটে ধরা মা যদি উপকার করতে না পারে, তুমি যার মুরিদ, তোমার বাড়ি থেকে তার বাড়ি 500 কিলো দূরে, সে তোমাকে বেশি দরদ দিয়ে ভালোবাসে না তোমার মা বাসে? তোমার মা যদি তোমাকে ঠেকাতে না পারে, তা 500 কিলো দূর থেকে সে চিটিং মাছ তোমায় ঠেকাতে পারবে? কাঁচা কুঞ্চি যদি পেতামে পাছার চামড়া তুলে দিতে হবে।
বলছি বুঝতে পারছেন না? এটা হযরত ওমরের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, এদেরকে ধরে শুলিতে চাপানো হতো, আর না হলে গর্দান উড়িয়ে দেওয়া হতো। কেউ বেঁচে থাকতো না, একদম বাঁচতে পারতো না। কি বলছি বুঝতে পারছেন না? একদম বেঁচে থাকতে পারতো না। বাদশাহ শাহজাহানের নাম শুনেছেন? শুনেছেন তো? একটা গল্প বলছি, শুনে নেন। গল্প তো জ্ঞান আছে। বিসমিল্লাহ। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছেন, চমৎকার জ্ঞান, এত জ্ঞান আলেমদের বেশি কাজ হবে যারা বক্তব্য দেয়। বাদশাহ শাহজাহান দরবারে বসে আছে, হঠাৎ করে একজন লোক এসেছে। এসে তার এই কাঁধে আছে বাহক। বাহক বুঝেন তো আপনার? ধান টান মাঠ থেকে আনে, কি বলে ওটা? বাহক, বাং, যাই হোক, বাং বলে, বাহক বলে, যেখানে যা। আমি তো আমারটা বলছি, আপনি একটু বুঝে নেন। তাই তার কাঁধে আছে একটা বাহক, একদিকে আছে একটা খাঁচা। খাঁচা বুঝেন? পাখি রাখে খাঁচা। আরো একদিকে আর একটা খাঁচা। একটা খাঁচাতে আছে সুন্দর ফুটফুটে একটা পাখি, আর একটা খাঁচা ফাঁকা। লোকটা এসে বাদশার দরবারে বাদশার সামনে বাহকটাকে নামিয়ে দাঁড়িয়ে আছে। বাদশাহ শাহজাহান জিজ্ঞাসা করছে, এই তোমার এইটাতে পাখি, এইটাতে ফাঁকা কেন? তখন লোকটি বলছে, জাহাপনা, এইটা যেটাতে পাখি দেখছেন এটা অরিজিনাল খাঁচা, আর যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এটা খাঁচা নয়, এটা হচ্ছে পাখি ধরা ফাঁদ। আমি জঙ্গলে যাই, এই পাখিটাকে আমি রেখে আসি নির্জনে, আরো নিজের ভাষাতে কুহু 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 করে শব্দ দিয়ে ডাকে, আর পাশে রেখে আসি এই ফাঁদটাকে। অন্য পাখিরা ওর সাথে দেখা করার উদ্দেশ্যে এসে ওই ফাঁদে তারা পা গলিয়ে দেয়, আর ফাঁদে আটক হয়ে যায়, আর আমি বেশ কুচকুচ কুচকুচ করে জবাই করে বেশ দুধ করে রান্না করে খাই। কে বলছে এটা? ওই লোকটা। বাদশাহ শাহজাহান তখন বলছে, দেখি তোমার সুন্দর ওই পাখিটি, তোমার সুন্দর পাখিটি দেখি। সুন্দর পাখিটি লোকটি খুব আনন্দ সহিত বাদশাকে দিলেন, যে বাদশা দেখতে যখন চাইছে দিতেই হবে। বাদশাকে দিলেন। বাদশা পাখিটা হাতে নিয়ে অন্য কর্মচারীকে বলছেন, একটা ধারালো তলোয়ার নিয়ে এসো। ধারালো তলোয়ার নিয়ে ওই পাখিটাকে একদম কুচকুচ কুচকুচ করে কেটে দেওয়া হলো। পাখির মালিক তো কাঞ্চার, বলছে, যা বাদশা আপনি কি করলেন? আমার তো রুজি রুটি সব শেষ, এইটার মাধ্যমেই তো অন্যান্য পাখির গোশতগুলো খেতে পারতাম। বাদশাহ শাহজাহান বলছে, শোনো, যে জাতি মিথ্যা অভিনয় করে তার মালিকের ফাঁদে ফাঁসিয়ে দিয়ে মাংস খাবার উপযুক্ত করে তোলে নিজের স্বজাতিকে, ওই নিষ্ঠুর বদমায়েশ পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়, ওকে মেরে ফেলাই বলো। তা আমিও মমতাজুল ইসলাম বলছি, যারা দাড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবি পরে 22-24 হাত পাগড়ি বেঁধে ইমানের নামে শিরকে যুক্ত করে মানুষকে জাহান্নামের পথে নিয়ে চলে যাচ্ছে, এদেরকে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওমরের জামানা হলে এদেরকে হত্যা করা হতো, ওমর আবু বকরের জামানা হলে এদেরকে সব কেটে উড়িয়ে দেওয়া হতো গর্দান, একজনকে বাঁচানো যেত না। পৃথিবীর একটা বড় পাপ, মারাত্মক পাপ, তার নাম শিরক। তার নাম কি? শিরক। যুক্তি পেশ করছে, যুক্তি বলছে, এমনি কি আর এমপির কাছে পৌঁছানো যায়? এমনি কি আর সরকারের কাছে যাওয়া যায়? আগে থেকে লোক ফিট করতে হয়, বলে না? বলে। কি বললাম বুঝলেন না? সব চিটার। এ তেল পানি তাবিজ হাবিজ যা আছে সব কি? সব চিটার। অবাক হই আমি, এ কথা আমি ইন্ডিয়া সবসময় বলি, যে আমার বইয়ের যখন বাচ্চা হচ্ছে না, আমি যাচ্ছি পীর সাহেবের কাছে, আর পীর সাহেবের বইয়ের বাচ্চা না হলে প্লেনে করে যাচ্ছে সিঙ্গাপুরে। কি বলছি বুঝতে পারছেন না? নতুন বাস কিনেছে একটা লোক, নতুন বাসটা কিনে দরবারে গেছেন পীর সাহেবের। দরবারে গিয়ে বলছেন, হুজুর আপনার কাছে অনুরোধ, একটু তাবিজ করে দেন। হুজুর তখন বলছে, লকডাউনের পরে তো তাবিজের দাম বেড়েছে, তা কত দামের দিব? তা বলছে, দেন যাতে ব্যবসায় লাভ হয়।
তো হুজুর জিজ্ঞাসা করছে কি জন্য তাবিজ নিবেন? তো বলছে আমি 65 লাখ টাকা দিয়ে একটা বাস কিনেছি। বলছে কোন রুটে চলে? বলছে দিনাজপুর টু গাবতলী গরুর হাট, এই রোডে আমার বাস চলে। হুজুর তখন বলছে তাবিজের দাম পড়বে 35,000। ও তখন দেখছে 65,000 টাকার বাস কিনলাম, আর তাবিজ যদি 35,000 হয় ক্ষতি কি? কমই আছে। তখন তাবিজ নেওয়ার পরে জিজ্ঞাসা করছে বাসের মালিক তাবিজ রাখবো কোথায়? বলছে ড্রাইভারের পাছার তলায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখবে। বেঁধে দিয়েছে। এখন জিজ্ঞাসা করছে হুজুর কাজ কি হবে তাবিজের? বলছে অন্য সব বাসগুলো প্যাসেঞ্জার ছাড়াই চলবে, তাদের প্যাসেঞ্জার হবে না, তোমার প্যাসেঞ্জার বাদুর পাখির মতো ঝুলবে, চারিদিকে শুধু প্যাসেঞ্জার আর প্যাসেঞ্জার। আমি মনে মনে করছি তোমার তাবিজ দিয়ে যদি সব বাস ফাঁকা করে দাও আর এর বাসে যদি সব প্যাসেঞ্জার তুলে দাও, তা তুমি হারামখোর তাবিজ বেচে খাও কেন? সোনালী ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে নাও। অন্য ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে তোমার অ্যাকাউন্টে টাকা ঢোকাও। ইমাম সাহেব তাবিজ দেয়, বলছে ব্যবসায় বরকত হবে। তো ইমাম সাহেবের তাবিজে যদি আমার ব্যবসায় বরকত হয়, ও এত বরকতময় তাবিজ বেচলো কেন? আর ও কেন 7,000 টাকা ইমামতি করছে? ও এত বরকতের তাবিজ নিজের পাছায় বেঁধে ঘুরুক, এত বরকতের তাবিজ বেচলো কেন? ঠিক না? তো বাস্তব কথা এগুলো সব শিরক। কি শিরক? লাল সুতো কালো সুতো ধাগা সব কি শিরক। আর এই রকম শিরক যারা করে, আল্লাহ ছাড়াও অন্য কারো ক্ষমতা আছে আল্লাহর কাছে ডাইরেক্ট পৌঁছানো যাবে না, এই বিশ্বাস করার নাম শিরক। আর এই হচ্ছে মুশরিক। কি বললাম বুঝলে? কি মুশরিক। আল্লাহ তুমি আমাদেরকে শিরক না গো পাপ থেকে বাঁচাও, তৌফিক দান করো, আমিন আমিন। এবার আপনাকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই শিরক করলে আল্লাহ খুব রেগে যায়। অন্য পাপে আল্লাহ রাগে না, কিন্তু শিরক করলে আল্লাহ রাগে। যদি বলছেন কেন? আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, তার মাথার চুলটা হাঁটু পর্যন্ত ঝোলা, তার চলন, তার মানে বডি, তার হাতে রান্না, তার ঠোঁট, তার চোখ, তার কথা, তার হাসি খুব সুন্দরী। বলুন তো আপনার স্ত্রীর যেগুলো সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? অবদান কার? আল্লাহর। ও আপনার স্ত্রী হলো কি করে? না মোহর দিয়েছেন, ইমাম সাহেবকে 200-500 টাকা দিয়েছেন চাটা খেতে, বিয়ে করে নিয়েছেন, একটা নাকের ফুল দিয়েছেন, একটা বেনারসি শাড়ি দিয়েছেন, বিয়েতে লাল শাড়ি, এই জন্য ও আপনার স্ত্রী হয়েছে, তাই তো? এখন আপনি বিয়ে করার পরে 6 মাস সংসার করলেন, সংসার করার পর ওই স্ত্রীকে বাড়িতে রেখে আপনি প্রবাসে কোথাও কাজ করতে গেছেন, মালয়েশিয়াতে। 1 বছর পরে বাড়ি এসেছেন। এই যে 1 বছর আপনি বাড়িতে ছিলেন না, এর মাঝখানে আপনার ছোট ভাই আপনার ভাবির সাথে, মানে আপনার স্ত্রীর ভাবির সাথে গল্প গুজব করতে 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 দুজনের প্রেম ভালোবাসা হয়ে গেছে। আপনি মালয়েশিয়া থেকে প্লেনে করে বাড়ি এসে দরজা খুলে দেখছেন আপনার অপরূপ সুন্দরী ওই স্ত্রীটি আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে গল্প করছে। আপনার রাগ হবে? নিজের ভাই একটু ভাবির গলা ধরছে তাও রাগ, তাও রাগ, তাই না? মনে হবে কি ধারালো অস্ত্রে দিয়ে তার গর্দান কেটে ফেলে দিই, মনে হবে কি? হবে না? হবে। কিসের অধিকার? কি দিয়েছো তুমি তোমার স্ত্রীকে? 5,000 টাকা মোহর দিয়েছ, 10,000 টাকা মোহর দিয়েছ। ওর রূপ আল্লাহর দান, ওর গোটা বডিটা আল্লাহর দান। কি এমন অধিকারে তুমি তাকে হত্যা করতে চাইছো তোমার ভাইকে? তোমার স্ত্রীকে তুমি এত ভালোবাসো, সে কারোর সঙ্গে মিষ্টি করে তাকিয়ে কথা বললে তোমার হিংসা হয়, হয় না? কেন এত হিংসা কিসের? কি দিয়েছো তুমি? আল্লাহু আকবার। এই যে আমার দিকে ফিরুন, এই যে হাতটা, এটা দেখুন ফোল্ডিং সিস্টেম। এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো, প্রত্যেক 2-3 মাস অন্তর গ্রিস লাগাতে হতো। গ্রিস বুঝেন তো? এই যে লাগাতে হতো না, গ্রিস লাগাতে হতো। এই যে চোখে আমি দেখি, এটা যদি ব্যাটারি চালিত কোনো মানে যন্ত্র যদি হতো, কত কোটি টাকার ব্যাটারি খরচা হতো বলুন তো দেখি। আল্লাহু আকবার। আপনি যে অক্সিজেনটা ব্যবহার করেন, কত লক্ষ কোটি টাকা দাম। আল্লাহু আকবার। বলছে একটা কিডনি ফেল,
কিডনি ড্যামেজ, একটা কিডনি চেঞ্জ করতে গেলে ইন্ডিয়া যদি আপনি গিয়ে করেন এখন 20-30 লাখ টাকা খরচা, তবুও খুঁজে পাবেন না। শুধু কত হাজারো কোটি টাকার পার্টস আপনার গোটা বডিতে আছে, শুধু এইটা একবার দেখবেন। যে আল্লাহ আপনার টোটাল বডি বানালো, আপনি যে জমিনে চলেন, জমিনটা কার? আল্লাহ, তাই না? আপনি যে অক্সিজেন ব্যবহার করেন, এটা কার? আল্লাহ। যে সূর্যের তাপ নেন, এটা কার? আল্লাহ। আপনাকে বানিয়েছে কে? আল্লাহ। সুন্দর স্ত্রী যদি ভাইয়ের সঙ্গে মিষ্টি করে কথা বললে যদি আপনার জ্বালা ধরে, যে আল্লাহ আপনাকে সবকিছু দিয়ে বানালো, তাকে বাদ দিয়ে অন্য জায়গায় যদি আপনি সেজদা দিতে যান, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে, অবশ্যই করবে। আমরা সকলেই এই মুশরিক নামক জিনিস থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। এবার একটা চমৎকার কথা আপনাদেরকে আমি বলে দিই, সেটা হচ্ছে এই, এতদিন পর্যন্ত আমাদের ব্যাপারে ফতোয়া দিয়ে এসেছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে না, চুলকানি হবে। হুজুর ফতোয়া দিচ্ছে, একজনা প্রশ্ন করছে আহলে হাদিসদের পুকুরে গোসল করা যাবে? হুজুর বলছেন না করাই ভালো, আর যদি কেউ করে চুলকানি হতে পারে। আচ্ছা, ওদের ঘরে হুজুর মেয়ে বিয়ে দেওয়া যাবে? বলছে না, ওরা তো জাহান্নামী দল। কি বলছে বুঝতে পারছেন না? ওরা নবীকে মানে না। আহলে হাদিসরা ফতোয়া দিচ্ছে, বাংলাদেশের কিছু আছে এরকম ভণ্ড, আমি নাম বলবো না, আছে না? আছে। আহলে হাদিস মানেই বিশাল চুলকানি ওদের। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে সূরা তওবার ভিতরে বলছেন কি, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ বলছে ঈমানদার এবং নবীদের জন্য উচিত নয় যে যারা শিরক করে, মুশরিক যারা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। ঈমানদারও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে পারবে না, নবীরাও করতে পারবে না। আল্লাহ তারপরে বলছে ওয়ালাউ কানু উলি কুরবা, যদি সেই শিরককারী, সেই মুশরিক তোমার নিকট আত্মীয় যদি হয়, তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এইবার আপনাকে একটা কথা বলি, আপনার বেটি হয়েছে, বিয়ে দিতে হবে, একটা লোক, তাকে আমাদের ওখানে বলে ঘটক, আপনাদের কি বলে? ঘটক। ঘটক সাহেব এসেছে একটা ছেলের সন্ধানে, আপনাকে বলছে আব্দুল্লাহ চাচা ভালো একটা ছেলে দেখেছি। তা বলছে ছেলে কি করে? না, ছেলে 3টে তেলের পাম্প আছে, পেট্রোল পাম্প, 27টা বাস আছে, ঢাকা টু দিনাজপুর চলে, আর